হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা ব্যাংকে কাজ করতে ইচ্ছুক এবং যাদের স্বপ্ন ব্যাংকে কাজ করার, তো তাদের জন্য একটি অত্যন্ত সুখবর রয়েছে। তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তোমরা দেখতেই পাচ্ছ, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ইউনিয়ন ব্যাংকে দেশ জুড়ে 1865টি শূন্য পদে স্নাতক পাশে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের আবেদন চলছে। তুমি ভারতের যে কোনো স্থানের বাসিন্দা হও না কেন, এই পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন ফিজ, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি, A to Z সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে দেখো নিয়োগকারী সংস্থা। তো আগেই বললাম যে এই নোটিফিকেশনটি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত করেছে। আর পদের নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি রেখেছে 1865, এবং এই পদের জন্য তোমাদের আবেদন শুরুর তারিখ 29/4/2026, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই 29 এপ্রিল 2026 তারিখে, এবং আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 19/5/2026, যা এখনও 9 দিন বাকি আছে। তো অবশ্যই তোমরা আবেদন করে ফেলো। এছাড়াও দেখো অনলাইন এক্সামের তারিখ, আবেদনের শেষের পর অনলাইনে এক্সাম হবে মূলত মে থেকে জুন মাস করে এই অনলাইনে পরীক্ষাটি হবে। আর তোমরা যদি জানতে চাও যে কোন কোন রাজ্যতে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা দেখতে পারো। সেখানে সমস্ত কিছুই দেওয়া আছে, কোন কোন রাজ্যে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে কত কত শূন্যপদ আছে, সেগুলি বিস্তারিতভাবে সেই নোটিফিকেশনে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নাও। পরবর্তী দেখো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই পদে অ্যাপ্রেন্টিস পদে কত টাকা দেওয়া হবে বা কত বেতন দেওয়া হবে। তো যারা যারা এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় পরীক্ষায় পাস করবে, তাদের মূলত 1 বছরের ট্রেনিং দেওয়া হবে, যেখানে তোমাদেরকে প্রতি মাসে মাসে স্টাইপেন্ড হিসেবে, এটি কোনো বেতন নয়, এটি হলো স্টাইপেন্ড হিসেবে 15,000 টাকা দেওয়া হবে। আরবান এরিয়ায় 18,000 টাকা দেওয়া হবে, এবং মেট্রো এরিয়ায় 20,000 টাকা পর্যন্ত দেওয়া হবে প্রতি মাসে মাসে। এবং 1 বছর পূরণ হওয়ার পর, এই ট্রেনিং প্রোগ্রামটি পূরণ হওয়ার পর তোমাদের আরও বেতন বাড়তে পারে এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদের জন্যে। পরবর্তী দেখো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার বয়সসীমা বা এজ কত রেখেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই পদের আবেদনের জন্য মিনিমাম বয়স 20 ইয়ার, অর্থাৎ 20 বছরের নিচে কেউ আবেদন করতে পারবে না। সর্বনিম্ন হচ্ছে 20 বছর, এবং ম্যাক্সিমাম দেখো 28 বছর, সর্বোচ্চ 28 বছর। আর এটি মূলত 1 এপ্রিল 2026 অনুযায়ী ধরা হবে, যার পরে অর্থাৎ 2 এপ্রিল যাদের 20 বছর হবে তারা মূলত এটার জন্য এলিজিবল নয়। এছাড়াও SC ST যারা যারা রয়েছে তা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবে, এবং OBC আদার কাস্ট যারা রয়েছে তারা মূলত 3 বছরের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। তো SC STদের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 33 বছর, এবং OBCদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 বছর। তো তোমরা অবশ্যই আবেদন শুরু করে দাও। তো এইবার দেখব আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো আগে বললাম যে এই অ্যাপ্রেন্টিস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, যাতে তুমি যে কোনো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে তুমি যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন পাস হও না কেন, সকল ক্ষেত্রে এটি প্রযোজ্য বা এলিজিবল। তো তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এছাড়াও পরবর্তী দেখো আমাদের কত কত আবেদন ফিস লাগবে এই পদের জন্য। তো যারা যারা জেনারেল OBC, যারা যারা রয়েছে পুরুষ, যারা জেনারেল OBCর পুরুষ রয়েছে, তাদের GST সমেত 944 টাকা আবেদন ফিস লাগবে। আর যারা যারা জেনারেল OBC ফিমেল, অর্থাৎ মহিলার যারা যারা রয়েছে, তাদের GST সহ
708 টাকা আবেদন ফিস লাগবে। এছাড়াও SC STদের জন্য GST সহ 236 টাকা লাগবে এবং PWD যারা বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের 236 টাকা লাগবে। এটি মূলত আবেদন ফিস যে কোনো ক্যাটাগরির জন্য। এইবার দেখব যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে অনলাইন পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কি কি থাকবে, অর্থাৎ অনলাইন পরীক্ষার কাঠামো কি কি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ 100 নম্বরের টোটাল এখানে পরীক্ষা হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন থাকবে, যেখানে 20 মার্কস নম্বর। জেনারেল ইংলিশ থাকবে 20 নম্বরের 20টি প্রশ্ন। এছাড়াও দেখো রিজনিংও 20 নম্বর এবং 20টি প্রশ্ন। কম্পিউটার রিলেটেড 20টি প্রশ্ন থাকবে, 20 নম্বর থাকবে। এছাড়াও ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে যে সকল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস থাকে সেখান থেকেও 20 নম্বর এবং 20টি প্রশ্ন থাকবে। তো টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এখানে কোনো ম্যাথ নেই। এছাড়াও দেখো এই 100টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 60 মিনিট, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং পরবর্তী আমরা নিয়োগ প্রক্রিয়া যদি ধরি, তাহলে অনলাইন পরীক্ষা যারা পাস করবে তারা মূলত এই 1 বছরের ট্রেনিং প্রোগ্রামে জয়েন হবে এবং তারপরে 1 বছরের ট্রেনিং প্রোগ্রাম যখন শেষ হবে তো তোমাদেরকে তখন পার্মানেন্ট পদে নিয়োগ করা হবে এবং তোমাদের বেতনও তখন বৃদ্ধি পাবে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখার পর আবেদন শুরু করে দাও, কেননা আবেদন আর মাত্র 9 দিন বাকি আছে আবেদনের শেষ তারিখ। তো অবশ্যই তোমরা আবেদন শুরু করে দাও। যারা ব্যাংকে চাকরি করবো ভাবছো তো তাদের জন্য এটি খুবই সুখবর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো। ধন্যবাদ।